হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, মানে চৈত্র সংক্রান্তি। তো তোমাদের সকলকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমার এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তো প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নিও। আর এই যে এখন কিন্তু বাজছে ঘড়িতে ওই সকাল 8টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি মোটামুটি তখন ওই 7টা মতন বাজছিল। আর উঠেই প্রথমে বাইরে যে সমস্ত বাসি কাজগুলো থাকে প্রত্যেক দিন সকালে, তো সেই কাজগুলো আগে সেরে নিয়েছি। আর তারপরে এই যে ঘরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। প্রথমে বাসি বিছানাটাকে তুলে নিয়ে তারপরে বিছানার সাথে লাগোয়া যে সোফাটা রয়েছে সেটাকে যেমন আমি প্রত্যেক দিন একটুখানি ঝেড়ে পরিষ্কার করে সাজিয়ে রাখি, তেমন কিন্তু আজকেও করলাম। আসলে কি বলতো, বিছানা ছাড়ার সাথে সাথে ধুলো ময়লাগুলো কিন্তু সোফাতেও আটকে যায়। তো সেই ক্ষেত্রে প্রত্যেক দিনই সকালে হোক বা বিকেলে আমি কিন্তু সোফাটা এইভাবেই পরিষ্কার করে থাকি। আর এই যে তারপরে ঘর দুটো ছেড়ে নিয়ে চলে এসেছি টিউবওয়েলে। এসে এই যে একটা নাইটি আর আমার এই যে টাওয়েলটা ছিল সেটাকেই সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম। তো তেমন আর কিছু কাচাকাচি করার ছিল না, কারণ আগের দিনই আমি বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, শুধু বাকি ছিল এই দুটো কাচার। তো সেটাকেই আজকে কেচে দিলাম। প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তির দিনে ওই মোটামুটি সন্ধে 7টার পরে আমাদের শহরে নানান জায়গাতে চড়ক পুজোর মেলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেক বছরই বন্ধুবান্ধবীদের সঙ্গে বা মায়ের সঙ্গে সেই মেলাতে যাই। আমার এখনও মনে আছে ছোট্টবেলায় যখন মায়ের সাথে এই মেলাটায় যেতাম, তখন কিন্তু মাটির তৈরি খেলনাগুলো নিতাম বা পয়সা জমানোর যে খুঁটিগুলো থাকে সেগুলো কিন্তু কিনে নিতাম। আর আজকেও তেমন একটা প্ল্যান রয়েছে যে সন্ধ্যের পরে রেডি হয়ে একটুখানি বেরোবো। তো সেই জন্যই তড়িঘড়ি সংসারের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেওয়ার চেষ্টা করছি আর কি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ওদিকে কেচে দেওয়া সমস্ত জামা কাপড়গুলো বাইরে উঠোনে দড়িতে মেলে দিয়েছি। আর তারপরে বাইরের সাইডে যে বারান্দাটা রয়েছে না, সেটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আজ যেহেতু চৈত্র সংক্রান্তি, তো সেই জন্য উঠোন ঘর পুরোটাই কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর তার সাথে উঠোনে যেইটুকু অংশ মাটির রয়েছে সেইটুকু অংশ কিন্তু গোবর দিয়ে লেপে নিয়েছি। সেটা যদিও তাড়াহুড়োর মধ্যেই তোমাদের সাথে আজ আর শেয়ার করতে পারিনি। আর তারপরে এই যে স্নানটা সেরে সিঁদুরটা পরে নিয়ে চলে এসেছি তুলসী গাছে প্রতিদিনের মতো জল দিতে। আর এই যে তুলসী গাছের ওপরে যে মাটির ভার মতন একটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ঝরা। তো এটা প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তিতে বেঁধে দেওয়া হয়। আর তারপরে এই যে পাশের বাড়ি থেকে একটুখানি ভোগ প্রসাদ দিয়ে গিয়েছিল পুজোর, তো সেটাই একটুখানি খেয়ে নিয়েছি সকলে মিলে। আর এখন বন্ধুরা ওই দুপুর 1টা মতন বাজছে। তো বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো সকালের দিকে মেলে দিয়েছিলাম সমস্তটাই কিন্তু রোদের তাপে শুকিয়ে গেছে। আর এই যে মাঝে কিন্তু রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছরই এটা আমাদের নিয়ম যে রান্নাগুলো করতে হয় সেগুলো হচ্ছে এই আম দিয়ে টক ডাল, তার সাথে একটুখানি তেতো থাকতে হয়। তো সেই কারণে আমরা একটুখানি করলা ভাজা করেছি, সাথে করেছি আলু ভাজা, আর করেছি একটুখানি পটল ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি। মাঝে একটুখানি দুপুরে রেস্ট করে নিয়েছিলাম। আর আজকে অফিস থেকে লিভ নিয়েছি, কারণ আজ যদি লিভ না নিতাম তাহলে কিন্তু বিকেলবেলা চড়ক মেলাটা দেখতে যাওয়া হতো না। তো সেই জন্যই আর কি লিভটা নেওয়া। তো যাই হোক, ওদিকে দেখো একটুখানি রেস্ট নেওয়ার পরেই কিন্তু বিকেলে কাজগুলো এখন আমি করতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পেলে আমি এদিকের উঠোনটা ঝেড়ে নিয়েছি। আর বাইরের দিকে উঠোনটা ঝেড়ে নিতেই দেখলাম একটা সার তেড়ে আসছে। তো আমি কোনো রকমে বাইরের দিকটা ঝেড়ে আর কি ঘরে ঢুকলাম। আর তারপরেই দেখো চলে এসেছি টিউবওয়েলে। দুপুরে যে সমস্ত এঁটো বাসনগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই এখন চটজলদি মেজে নিচ্ছি।
বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিনে সকালবেলা আরও একটা নিয়ম আমাদের বাড়িতে পালন করা হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে সকালবেলা ওই যে বললাম অনেকটা তাড়াহুড়োর মধ্যেই সময়টা কেটেছে, যে কারণে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি। প্রত্যেক বছরই এই চৈত্র সংক্রান্তির দিনে সকালবেলা না খেয়ে থেকে ভাইয়ের হাতে ছাতু মেখে কিন্তু দিতে হয়, যেটাকে আমরা বলে থাকি ভাই ছাতু। ঠিক তেমনই ঠাকুর ঘরে বিভিন্ন দেবী দেবতাকেও কিন্তু ছাতুর প্রসাদ দেওয়া হয়। তো সেটা যদিও মা মন্দিরে গিয়ে পুজো দিয়েছে আর প্রসাদটাও দিয়েছি, আমি শুধু ভাইয়ের হাতে ছাতুটা মেখে দিয়েছিলাম। আর এই তো বন্ধুরা, বাসনগুলো মেজে নিয়ে বাইরে যে সমস্ত পাপোশগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো কিন্তু তুলে নিয়েছি। আর তারপরে এই যে দেখতে পেলে উনুনে একটুখানি গরুর ভাত বসিয়ে দিলাম। আসলে প্রত্যেক দিন এই কাজটা তো মাই করে থাকে, তবে মা আজ গিয়েছে মামার বাড়ি। ওই যে বললাম আজকে হলো ভাই ছাতু, তো সেই ক্ষেত্রেই মা গিয়েছে মামাকে ভাই ছাতু দিতে। আর আমাকে সংসারের A to Z কাজ নিজে হাতেই কিন্তু সেই জন্য করে নিতে হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে ওদিকে গরুর ভাতটাও হয়ে এসেছে, আর তারপরে আমি এখন ঘরের কাজগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। প্রতিদিন বিকেলের মতো আজকেও কিন্তু আমার বিছানাটা ঝেড়ে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। যদিও আজকে বিছানাটা এলোমেলো ছিল না, তবে ওই যে প্রতিদিনের অভ্যেস, সন্ধে হওয়ার আগে দুটো ঘরের বিছানায় ঝেড়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে কিন্তু আমি পছন্দ করি। তো সেটাই আর কি, ও ঘরটা ঝেড়ে নিয়ে এবারে এই ঘরের বিছানাটাও কিন্তু ভালো মতো গুছিয়ে রেখে দিলাম। আর সকালবেলা যেহেতু ব্ল্যাঙ্কেটটা বাইরে রোদে দেওয়া ছিল, তো ওটাকে আমি তুলে নিয়ে এসেছি। আর মাঝে মাঝে না এইরকমভাবে ব্ল্যাঙ্কেট হোক বা লেপ, সেটা যদি রোদে দেওয়া যায় সেটা গায়ে নিতেও বেশ ভালো লাগে। আর তাছাড়া এই শীতের জিনিসপত্রগুলো কিন্তু বেশ ভালো থাকে অনেক দিন। আর কি বলো তো, এখন না দিনে অনেকটা গরম থাকলেও রাতে বা ভোরবেলার দিকে কিন্তু একটু আধটু ঠান্ডা লেগেই থাকে, যে কারণে এখনো পর্যন্ত আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট তুলে রাখতে পারিনি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে ঘরের কিন্তু বেশ অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর তারপরে যে সমস্ত বাসনগুলো বাইরে জল ঝরতে উপর করতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু ঘরে এনে জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। আজ যদিও খুব একটা জামা কাপড় কিন্তু কেচে দিইনি, কারণ একদিন আগেই যেহেতু পিলো কভার বেড কভার সমস্তটাই ধুয়ে দিয়েছিলাম, তো সেই জন্যই আজ কিন্তু কাপড়ের পরিমাণটা অনেকটাই কম। বন্ধুরা, একটা জিনিস কিন্তু গরমকালে বেশ ভালোই হয়, তাই না বলো? যেই জামা কাপড়ই কেচে দেওয়া হোক না কেন, বিকেলের মধ্যে কিন্তু হাওয়া বাতাসে আর রোদের তাপে শুকিয়ে যায়। তো সেই জন্য এই জামা কাপড় ভেজা থাকার যে একটা সমস্যা বা টেনশন, সেটা কিন্তু আমাদের কাউকেই ফেস করতে হয় না। শীতের দিনে যে সমস্যাটা আমাদের প্রত্যেকেরই ফেস করতে হতো। তো যাই হোক, সমস্ত জামা কাপড়ই কিন্তু আমার শুকিয়ে গেছে, তো সেইগুলোই এখন একটা একটা করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আসলে এই কাজটা কিন্তু আমি রাতে করলেও পারতাম, তবে ওই যে কোনো জায়গায় যাওয়ার আগেই আমি চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে যেতে। এতে করে কোনো জায়গা থেকে আসার পরে যে একটা টায়ার্ডনেস আমাদের প্রত্যেকের মধ্যে চলে আসে, সেই ক্ষেত্রে বাড়িতে এসে কোনো কাজ যদি করতে হয় তখন কিন্তু আমাদের কারোরই করতে ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি কোথাও বেরোনোর আগেই সেই কাজগুলো করে ফেলতে। তাই এই যে বিকেলে সমস্ত কাজ সেরে নিয়ে ভাবলাম জামা কাপড়গুলোও গুছিয়ে নিই। তো দেখতে দেখতে সবটাই কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এখন এই যে প্রতিদিনের মতো আলনাতে পাট পাট করে এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর একটুখানি আগে থেকেই যদি বিকেলে কাজগুলো করতে শুরু করা যায়, তাহলে দেখবে কোনো প্ল্যান থাকলেও কিন্তু সেটা সময়ের আগেই কমপ্লিট হয়ে যায়। আজ যেমন অনেকটাই তাড়াতাড়ি কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম, তো সমস্ত কাজ কিন্তু আমার এর মধ্যে হয়েও গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন এই যে রেডি হয়ে গেছি। এই ফ্রকটা বেশ কিছুদিন আগেই কিনেছিলাম, ভেবেছিলাম চৈত্র সংক্রান্তি হোক বা পয়লা বৈশাখ সেই দিন একবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রেডি হয়ে চলে এসেছি চড়ক মেলাতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মাটির এখানে মূর্তিগুলো বিক্রি হচ্ছে, তার সাথে এই যে মাটির ভাঁড়, টব, উনুন, খুঁটি সমস্তটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বলতে পারো চড়ক পুজোর কিন্তু এটাই একটা পরিচিতি। আর তার সাথে সাথে এই যে চড়ক ঘোরানো হচ্ছে, সাথে ছিটিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ হিসেবে বাতাসা। তো সেইগুলোকেই টুকটুক করে তুলে নিয়েছি। আর তারপরে বাড়ির জন্য নিয়ে নিলাম একটুখানি জিলিপি। আমি যদিও আইসক্রিম খেয়েই বাড়িতে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।